মাইক্রোমরিচ নিয়ে বহুত ভিডিও আপলোড করছি। আজকের ভিডিওতে দেখতে পারবেন দর্শক, মাইক্রোমরিচের প্রথম স্টেপ অর্থাৎ বীজ রোপণের থেকে কিভাবে জমি নির্বাচন করে কিভাবে প্রস্তুত করা হয়, কিভাবে রোপণ করা হয়, সবিশেষ আজকের ভিডিওতে। দর্শক, আপনারা দেখছেন দুঃখের গল্প 95 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আখি, আপনারা সাথে থাকেন আর আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। দর্শক, আজকে আসছি আমি একদম আমাদের চর এলাকাতে এই জমিগুলোতেই এক সময় মাইক্রোমরিচ ছিল, কিন্তু পুরো একটা বছর অর্থাৎ 6 মাস পরে আবারও সেই মাইক্রোমরিচের চাষের জন্য জমি প্রস্তুত করা হয়েছে। জমি প্রস্তুত কিভাবে করে সেই বিষয়টা দেখাবো। প্রথমেই আজকে মামু একটা আসছে, মামু স্প্রে করছে, সেই মামুর সাথে কথা বলে আজকে আপনাদেরকে বুঝিয়ে দেব যে কিভাবে জমি প্রস্তুত করা হয়। এই বিষয়ে কিন্তু আজকের আলোচনা। দর্শক, চলেন বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখেন মামু কত সুন্দর করে স্প্রে করতেছে। তো স্প্রে করা দেখে কিন্তু খুব ভালো লাগছে। মোটর চালিত স্প্রে মেশিন দিয়ে স্প্রে করছে, কোনো হাতের কোনো নাই, খালি এক হাতে ধরলেই হলো। মেডিসিন খুব প্রচুর পরিমাণে আসে। দেখেন মোটরটা কত সুন্দর। দর্শক, একটা মাইক্রোফোন আমি মামুর কাছে দেবো, আর মামু কথা কব আর কাম করব। এই যে আমি মাইক্রোফোন দিলাম, ঠিক আছে? আপনি খোঁজ করবো, আপনি কথা কবেন, আমার এখানে আসবো। দর্শক, তো এই যে কথাগুলা বলবো এখন। মামু, কিসের ওষুধ এগুলা? গাছ মারা গো, মাইক্রো টাল দেবো। মাইক্রো টাইল দেবেন? মাইক্রো এই বছর কি নতুন করবেন? এবার আমি মাইক্রো নতুন। মাইক্রো নতুন কোন জাত নিছেন? ভেবা টাল করছো, কিন্তু মাইক্রোটা এবার নতুন। কোন জাতের মাইক্রো রোপণ করবেন? ওই দিগলাটা। দিগলাটার নাম নাম জানেন? কলসি। কলসি, কলস। কলস। কলস, কলস 918। কলস 918 বীজ রোপণ করব। তো এটা কিসের জন্য মেডিসিন দিতেছেন? এটা গাছ মারা ওষুধ। কি গাছ? এই যত নমুনা গাছ আছে আর কি। বাদাল, টেবরাই, গৈসা, কালিমিনা, হেঞ্চি, সব 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 গাছ, যত ধরনের ঘাস আছে সব, যত ধরনের গাছ আছে। হ্যাঁ। তো বীজ রোপণ করছেন? বীজ ফালাইছেন? বীজ ফালানি ফালাম এখন। বীজ কি এই জায়গা ফালাবেন না বাড়িত? বাড়িত। বাড়িত। তো বিঘা প্রতি কয় প্যাকেট লাগায়? 3 প্যাকেট, 3.5 প্যাকেট। 3 প্যাকেটের থেকে 3.5 প্যাকেট। পলি হাতে কথা। হ্যাঁ, পলি যদি ভালো হয় তাই 3 প্যাকেটে হয়। তো এই যে ফালাইতেছেন, তো কতদিন পরে চারা আইনে রোপণ করবেন? 20-25 দিন যাবো আর কি। 20-25 দিন। 20-25 দিনের ভিতরে চারা আইনে এখানে রোপণ করব। তার জন্য জমিটা একদম চকচকে করে নেওয়ার জন্য প্রস্তুতি চলছে বর্তমান। গাছ মারা ওষুধ দেওয়া হচ্ছে। গাছ মারা ওষুধ দেওয়া হচ্ছে। তো ঘাস কিরকম হয় এগুলা জমিতে? এগুলা জমিতে ঘাস পুরা হয়, ঘাস হয় পুরা হয়। তো আপনার এই জায়গা কয় বিঘা আছে? কতখানি জমি? 7-8 বিঘা হবো। 7-8 বিঘা হবো। তো দর্শক, দেখছেন এবার মাইক্রোমরিচ খুব জোরে কাজ করছে, যে এই বছর প্রচুর দাম গেছে মাইক্রোমরিচের। তো সেই আশাতেই এই বছর ঢেপা মরিচের জায়গাত মাইক্রোমরিচ রোপণ করা শুরু করছে। দর্শক, যে সময় আর কি জমিতে এই ধরনের কাজ করছে, তো এটা হলো প্রথম স্টেপ। এটা জমি ছাপ করার প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ হলো বাড়িতে চারা রোপণ করা। তৃতীয় স্টেপ হলো বাড়ির চারা এখানে এনে রোপণ করা, মানে এটা হাল বাইয়ে প্রস্তুত করে এখানে এনে চারাগুলো রোপণ করা তৃতীয় স্টেপে। আর চতুর্থ স্টেপে সেই চারাগুলা যখন রোপণ করব, রোপণ করার পাশে হুইল মারা। তো সবিশেষ ভিডিও আপনারা এই বছর পাওয়া যাবেন, A to Z, কোন সময় কী করে, কোন ওষুধ দেয়, আজকে বলে দিলাম। প্রত্যেক সপ্তাহে এসে আমি সম্পূর্ণ গাইড নেব যে কিভাবে কোনটা করলো কোনটা করে নেয়, সেই ভিডিওগুলো আমি আপলোড করব। যাই হোক দর্শক, আজকের ভিডিওটা কেমন লাগলো সে বিষয়ে জানাবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর মামুর পিঠে যে মেশিনটা আছে, মেশিনটা কিন্তু আপনার ব্যাটারি চালিত।
কোনো হাতে পাম্প করে না, ব্যাটারি চালিত। ব্যাটারি এলা ব্যাটারি এলা না? হুম কয় ড্রাম পানি দেওয়া যায়, স্প্রে করা যায়? পুরা চাষের গেলে 15-20টা করা যায় আর কি, 20টা 15-20 ড্রাম পানি পানি দেওয়া দেওয়া যায়। যায়। দেখছেন দর্শক, এই ড্রামের যেটা ব্যাটারি আছে, ব্যাটারির ক্ষমতা খুব ভালো, যেটা 15-20 ড্রাম পানি দেওয়া যায়। এখানে 3টা মুড আছে, 3টা মুড মানে হাই, লো আর কিবা আছে আর কি, আমি চেক করছি। তো এই যে দেখেন পিছনে আছে, লাইট জ্বলে আছে, বর্তমান নিউট্রালে আছে। যাই হোক দর্শক, আপনারা যারা এই মেশিনগুলা ইউজ করেন তো কমেন্ট করে জানাবেন। আমরা ছোটোবেলা থেকে দেখছি যে এগুলা হাতে ব্যবহার করে ইউজ করে। বর্তমান সময়ে কিন্তু হাতে না, এখন মেশিন চালিত বা ব্যাটারি চালিত এই স্প্রে মেশিনগুলা। তো আজকে আর বেশি কথা না বাড়িয়ে আজকে এখানে বিদায় টানছি। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। কিন্তু তার আগে একটা কথা বলি যে এই বছরের মাইকোমরিচ কীভাবে রোপণ করলো, বীজ কীভাবে রোপণ করলো, সবিশেষ তথ্য দেওয়ার চেষ্টা করব। যারা আমার সাথে এখনও মানে জোরেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে জুড়ে যান। আমাদের এখানে কোন ধরনের বা কী পদ্ধতিতে মাইকোমরিচ চাষ করা হয়, আপনাদের ওদিকে কীভাবে করা হয়, সে বিষয়ে কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের ওখানে কী নিয়মে মাইকোমরিচ চাষ করে, সেই বিষয়ে জানাবেন। তো আজকের জন্য এখানে বিদায় টানছি। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।